বল্টু মদ খেয়ে বেশি রাত করে যখন বাড়ি ফিরে দেখল টুনি দরজা কিছুতেই খুলতে চাইছে না। বল্টু, ও গো, দরজাটা খুলো। টুনি, লজ্জা করে না তোমার? রাত বিরেতে ছাই পাশ গিলে এসেছো। আজ বাইরেই থাকো, নয়তো যেখান থেকে গিলে এসেছো সেখানেই যাও। আমি দরজা খুলবই না। বল্টু অনেক কাকুতি মিনতি করল, তাও দরজা খুলল না। শেষে বল্টু টুনিকে হুমকি দিল, বলল, বল্টু, যদি দরজা না খুলো তো আমি কিন্তু পুকুরে ঝাঁপ দিয়ে মরে যাব। ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ভাবল ওষুধে কাজ হয়েছে। কিন্তু কিছুক্ষণ পর ওই টুনি বলে উঠল, টুনি, তুমি যাই করো আমার যায় আসে না, আজ তোমার ঘরে আসা বন্ধ। বল্টু চুপচাপ করে ঘরের একপাশে অন্ধকার জায়গায় গিয়ে লুকিয়ে একটু অপেক্ষা করল। কিন্তু টুনি দরজা খুলল না। তখন একটা ইট তুলে ছুঁড়ে দিল পুকুরে, আর অন্ধকারে ঘাপটি মেরে বসে রইল। এদিকে টুনি শুনতে পেল জলে কিছু পড়ার আওয়াজ। সঙ্গে সঙ্গে দরজা খুলে ছুটে গেল পুকুর পাড়ে। ঠিক সেই সুযোগে বল্টু ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। টুনি ফিরে এসে অনেক ধাক্কা দিল, কিন্তু বল্টু দরজা খুলল না। তখন টুনি খুব রেগে বলল, টুনি, তুমি দরজা খুলবে না? আমি চেঁচিয়ে লোক ডাকবো। বল্টু একটু জোরে জোরে চিল্লাও, যাতে করে বেশি লোক ঘুম থেকে উঠে চলে আসে। তারপর আমি তাদের সামনে তোমার কাছে জানতে চাইব যে এত রাতে তুমি কোথায় গিয়েছিলে, তাও আবার নাইট ড্রেস পরে। টুনি বেহুশ, চোখ বন্ধ করে দেত হাসি হেসে মাটিতে লুটোপুটি খাওয়া, আনন্দের কান্না ভরা মুখ।